এখন শোনো, এই যে বাম পক্ষ আছে এটা, ডান পক্ষ আছে 1, ঠিক আছে? এখন sec বাই cos ডাইরেক্ট কি সূত্র তোমার কাছে আছে? না স্যার, নাই। tan বাই cot ডাইরেক্ট সূত্র তোমার কাছে আছে? নাই। এখন তুমি খেয়াল করো, উপরে sec নিচে কি cos। তুমি কি জানো এটা উল্টা? sec থেকে 1 বাই cos, মানে sec থেকে হচ্ছে cos আসে, cos থেকে sec আসে, sec থিটা সমান সমান 1 বাই cos, জানো না? হ্যাঁ। আবার cos সমান কি 1 1 বাই sec, তাহলে কি উল্টা সূত্র হইল না? জি স্যার। উল্টা না? এখানে আসো, এই যে tan আর cot লেখা, তুমি কি জানো tan থিটা সমান কি cot বাই 1 বাই cot, আবার cot সমান কি 1 বাই 10। 1 বাই 10। কিন্তু tan এর এই cot এর আরেকটা সূত্র আছে, cot সমান হচ্ছে উপরে cos, যেটা একটু আগে দেখাইলো আরাফাত বললো যে ওইটা cot এ কিন্তু দুইটা সূত্র, একটা হচ্ছে 1 বাই 10 একটা হচ্ছে cos বাই sin। কেন কিন্তু দুইটা সূত্র? স্যার তাহলে আমরা বুঝবো কিভাবে? ওয়েট, আমি তো তোমাদের প্রশ্ন ছড়েই তো বলবো কোনটা নেবা। তুমি দেখো, তুমি যদি এই কটের এই সূত্রটা না নিয়ে, এটা না নিয়ে যদি এটা নাও, তাহলে cos বাই sin আসবে। প্রমাণে কি বড় নাকি ছোট, মানে ঝামেলা যুক্ত না মুক্ত? রাইট হ্যান্ড সাইড ঝামেলা যুক্ত না মুক্ত? ঝামেলা যুক্ত। কেন 1 বের করবা, এটা ঝামেলা হইলো? যখন বড় কিছু বের করবা তখনই তো ঝামেলা। তুমি ছোট জিনিসটাকে বড় করবা কেন? তুমি যদি কোডটাকে এটা না নিয়ে এটা না, তাহলে জিনিসটা বড় হয়ে গেল না? দেখো তো 1, এই যে 1 এর সাথে তো 1 মিল আছে, সে মিলটা বাদ দিয়ে অমিলে যাবা কেন? জি স্যার। 10 এর সাথে এটা 1 বাই cot আছে, তো 10 সমান sin বাই cos আছে, এইটা বাদে তুমি এটা নিবা কেন? তাহলে তোমার সিদ্ধান্তেই কিন্তু তুমি বাদ দিয়ে দিলাই দুইটা। স্যার তাছাড়া এমনি দুইটা দিয়েও করা যাবে স্যার? হ্যাঁ করা যাবে, মিলবে, পরে মিলবে, অনেক পরে মিলবে, মানে একটু খুব বড় করা যাবে? করা যাবে, মিলবে। Okay, কিন্তু আমার কথা আছে প্রায়োরিটি কোনটা আগে দেব? সূত্র Yes, তো sir. দুইটা, 10 এর সূত্র এটা একটা এটা একটা, তা আমি এটা দেব কারণ 1 আছে। আবার এর আরেকটা সুবিধা আছে, আমি যদি 1 লিখি এই 1 এ মিল আছে, আর কেউ যদি cot লিখি তাহলে এর নিচে cot আছে। জি স্যার। 10 সমান কি? ওই 10 গেল এটা নাকি? এটা এখানে আসো, এই যে sec সমান কি 1 বাই cos, sec এর একটাই সূত্র, sec নিয়ে তার দুইটা সূত্র না। তাহলে sec জায়গায় যদি 1 বাই cos লিখি, এখন হচ্ছে 1 প্রমাণে আছে আর cos নিচে আছে। জি স্যার। তাহলে এখান থেকে আমরা এটা নিব আর এখান থেকে আমরা এটা নিব। sec এর সূত্র একটাই, আমি তো sec সমান 1 বাই cos আর cos সমান 1 বাই sec, এখানে কি আছে sec আর cos এটা আছে, তুমি এটা নিলেও হবে এটা নিলেও হবে। তবে আমি চেষ্টা করব উপরেরটাকে রেখে নিচেরটাকে উল্টাই ফেলবো। নিচেরটাকে উল্টাইলে কি হবে, আর ভগ্নাংশ থাকবে না। পরের লাইনে দেখবা ভগ্নাংশ থাকবে না, কিন্তু উপরেরটা উল্টাইলে ভগ্নাংশ থাকবে। প্রমাণে কি ভগ্নাংশ আছে, এই জন্য নিচেরটাকে উল্টাবো, উপরেরটাকে রেখে দেব। তাহলে এখন উপরেটা আছে কি বলো তো, sec a, তাহলে cos সমান কি, ওইটা নেওয়া যাবে না, নিচেরটাকে উল্টাবো না, নিচেরটাকে বাদ দিব না, জি স্যার। এই cosটাকে আমি বাদ দিতে চাচ্ছি, তাহলে cos এর জায়গায় কি লিখবো 1 বাই 6। 1 বাই sec, তাহলে এখানে লিখবো 1 বাই sec। মানে স্যার দুইটা থেকে যে কোনো একটা বাদ যাবে এই জায়গা থেকে? হ্যাঁ ঠিক আছে। তারপরে কি চিহ্ন মাইনাস, এবার কি উপরটাকে রেখে দাও, তাহলে কি লিখবা, এই cot কে বাদ দিবা, তো cot এর সূত্র কোনটা? স্যার 1 কোনটা বাই বলো, এটা 1 নিব বাই না, 10। এই যেটা নিব, cot কে বাদ দিলে 1 বাই 10, 1 বাই 10। এখন তোমরা বলবা স্যার একটু আগে এগুলো বংশ থাকবে না, একটু বংশ দুইটা আসছে, কমলো কেমনে? হ্যাঁ কমবে, এই দেখো কেমনে কমে। প্রথমে কি আছে sec না, উপরে এই secটাকে লিখে ফেলবা, এই sec এর নিচে এই যে একটা ভগ্নাংশ, এই যে লব এই যে হর, sec এর নি ভগ্নাংশ, ওটাকে আমি রেখে দিলাম, নিচে তো একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে যদি উল্টায় দাও, মানে secটাকে উপরে লেখো 1টাকে নিচে লেখো,
এই যে 1/sec মানে কি 1টা উপরে সেকটা নিচে না, এবার উল্টা কাজ করলাম, সেকটাকে উপরে দিলাম 1টাকে নিচে দিলাম, তাহলে এই জিনিসটা আর ভাগ থাকবে না, কি হবে কোন যদি গুণ লেখো নিচের 1 এ কি দাম আছে? আমি যদি বলি 10/1 তার মানে এটা 10ই তো বোঝায়, আবার 1/10 এটা কি 10 বোঝাবে? এটা কি 10 বোঝায়? এটা কি 10 বোঝায়? 1/10 কি 10 বোঝায়? না স্যার। নিচে থাকলে এর কোনো দাম নাই, তারপর 10ই আসে। তাহলে এটা যদি আমি উল্টাই দেই তাহলে কি ভগ্নাংশ থাকে? মানে এই জিনিসটা কাটা যাবে, এটা কাটা যাবে পুরো লাইনে, তাহলে ভগ্নাংশ থাকলো না। আমার তো কাজই এটা, মানে শুধু গুণ হয়ে যাবে। আমার তো কাজই এটা, ভগ্নাংশ থাকে না। না থাকা বা আছে থাকিয়ে ফেলা বা সরিয়ে ফেলা, এটুকু কাজ শেষ। এবার মাইনাস, এবার এটা বলা হয় কিরকম, 10 আমি লিখলাম, এখানে গুণ দিলাম, তাহলে নিচের এই যে ভগ্নাংশ এটাও কি হবে? 10 এ ভগ্নাংশ উল্টে যাবে না, জি স্যার। উপরে যাবে 10 এ, নিচে আসবে 1। এখন তুমি যেহেতু বুঝলা নিচে 1 এর ভ্যালু নাই, তাহলে এটা বাদ, মনে করো বাদ, ভগ্নাংশ বাদ, তাহলে এখানে একটা সেক এখানে একটা সেক, দুইটা সেক গুণ হয়ে আছে না, গুণ করলে কি হয়? স্কয়ার। স্কয়ার, তাহলে এটা আমরা স্কয়ার লিখি। তারপরে কি মাইনাস, এখানে তো 1 বাদ, ভগ্নাংশ বাদ, এই যে 10 এই যে 10 গুণ করলে স্কয়ার। স্কয়ার, 10 স্কয়ার, 10 স্কয়ার। এখন তুমি কি এটা সূত্র জানো? বিজ্ঞানের সূত্র জানো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি 1? জি স্যার। তো যদি 1 জানো আর তোমার প্রমাণে 1 লাগে তো 1 তুমি লিখে দাও। তুমি সূত্র জানো 1, প্রমাণে আছে 1, তো 1 তুমি লিখে দাও, শেষ।